الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتحلي بالتقوى فقال تعالى واتقوا الله ويعلمكم الله সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সকলকে তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি এই জন্য, তাকওয়া অবলম্বন করাই হচ্ছে মানব জীবনের সফলতা। যে যত বড় মুত্তাকি হবে দুনিয়ার বুকে সে তত বড় সম্মানিত হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দ্বিতীয়ত, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারবে যত বেশি তাকওয়া অবলম্বন করতে পারবে তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমাদের বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাকওয়ার অধিকারী হতে না পারবে তার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাকওয়ার অধিকারী হওয়ার অর্থই হচ্ছে গুনাহগুলিকে রেখে যেতে হবে এবং এমন সব কাজ করে যেতে হবে যা দিয়ে তাকওয়া অর্জন করা যায়। তাকওয়া অর্জন করার প্রথম রূপ হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, তারপর অন্যান্য নেক আমলগুলি করতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, তাকওয়ার মৌসুম একটি আমরা পার করেছি কিছুদিন আগে, রমাদান। মাঝখানে আমরা আরেকটি মাসে এরপর আমরা আরেকটি মাসে উপনীত হয়েছি, যেই মাসটি আরেকটি তাকওয়ার মাসের সূচনা, আরেকটি তাকওয়ার কাজের সূচনা। তাকওয়ার কাজটি হচ্ছে হজের কাজ। হজ নিঃসন্দেহে একজন মানুষকে মুত্তাকি বানিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হজের কথা উল্লেখ করেছেন, বিস্তারিত হজ নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং সেখানে এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে একজন ঈমানদার যদি হজের আয়াতগুলি ঠিক মতো পড়ে তার ঈমান বর্ধিত হবে এবং তাকওয়া অর্জিত হবে এবং হজের কাজগুলি করার জন্য সে আগ্রহী হয়ে উঠবে। হজ কেন করবেন? হজ কেন করবেন এই প্রশ্নটি আমরা করি। এক নম্বর যে কারণে আপনি হজ করবেন সেটা হচ্ছে হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ তাআলা হজ করা ফরজ করে যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে পারে, আল্লাহর ঘরে যে ব্যক্তি যেতে পারে তার জন্য হজকে ফরজ করে দিয়েছেন। তারপর বলেছেন ওয়ামান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে ফাইনাল্লাহু গানী, আল্লাহ তাআলা তার থেকে অবশ্যই অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। নিজের জন্যই আমরা হজ করব, আল্লাহকে জানিয়ে দেওয়ার জন্য নয়, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য নয়। আমাদের মধ্যে এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য আমি হজ করতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য যেন হয়, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হচ্ছে ইসলামের রোকনগুলির একটি রোকন। একটি ঘর যেমন কিছু পিলারের উপর থাকে, ইসলামের এরকম 5টি পিলার আছে। 5টি পিলার একটি পিলার হচ্ছে হজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি পিলারের উপর রাখা হয়েছে। প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী যেটাকে বলে শাহাদাত বলে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল।
ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সওম, রমাদানে সওম রাখা এবং আল্লাহর ঘরের হজ করা, যে ব্যক্তি সেখানে যাওয়ার সক্ষমতা রাখে। পাঁচটি হচ্ছে রোকন। ইসলামের সবচেয়ে পাঁচটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান বিল্লাহ, যেটা প্রথমে বলা হয়েছে, সেটা হচ্ছে কালিমা। সেটা কালিমা যদি শুদ্ধ হয় বাকিগুলো শুদ্ধ হবে, কালিমা যদি শুদ্ধ না হয় বাকিগুলি অবশ্যই বাতিল হয়ে যাবে। কালিমা শুদ্ধ হওয়ার পরে বাকিগুলি মৌসুমি। কোনটা আছে সালাত, যেমন প্রতিদিনে 5 বার, ঠিক অনুরূপভাবে বছরে একবার আমাদেরকে সওম পালন করতে হয়, একবার যাকাত দিতে হয়, আর হজ বছরে একবার করতে হয়। কিন্তু সালাত আমাদেরকে প্রতিদিনই 5 বার পালন করতে হয়। কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে কালেমার মর্যাদাকে সমুন্নত করতে হয়, কলেমাকে রাখতে হয় অন্তরে, মুখে, এবং কলেমাকে কর্মকাণ্ডে সেটার যে চাহিদা সেটা পূরণ করতে হয়। এই জন্য ইসলামের রোকনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রোকন হচ্ছে কালিমা। এরপরে বাকিগুলোর মধ্যে কোনটাকে প্রাধান্য দিবেন সেটা অবস্থা অনুসারে, যার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তার জন্য হজকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ গুনাহ মাফের একটা বিশাল সুযোগ হচ্ছে হজ। সুতরাং হজ যার সামর্থ্য আছে তার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সবার উপর করেন নাই। সামর্থ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে সামর্থ্য বুঝিয়েছেন তিনি। সামর্থ্য হচ্ছে আযাদ ওয়ার রাহেলা, পাথেয় এবং বাহন। দুইটা জিনিস, একটা হচ্ছে কিভাবে যাবেন, একটা হলো কি খরচ করে যাবেন। দুইটা জিনিসই আপনার দরকার। এটার সাথে বর্তমানে যুক্ত হয়েছে সুস্থতা। আগেও সেটা ছিল, কিন্তু আগেও সেটা মানুষ অন্তত ইয়াতে উঠে যেতে পারতো, যে বসতে পারলে হয়তো মক্কায় পৌঁছে যেত। এখন অনেক কিছু চেক আপ লাগে, অনেক কিছু করার পরে সে বুঝে যেতে পারে। অনেক অবস্থা অনেক কঠিন হয়ে গেছে। সেজন্য স্বাস্থ্য এর সাথে জড়িত, যে স্বাস্থ্য যদি খারাপ থাকে তার উপর হজ ফরজ না। কিন্তু অর্থ যদি তার থাকে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আগে তার হজ ফরজ হয়ে গেছিল, তাহলে সে কিন্তু হজ করাতে হবে না, সে গুনাহগার হবে। একজন মানুষের হজের সামর্থ্য আছে। সামর্থ্য কাকে বল? অনেকে অনেক জমি জমা আছে কিন্তু আর্থিক কোনো সঙ্গতি নেই, জমি বিক্রি করে হলো তাকে হজে যেতে হবে। কিন্তু এমন জমি যেখানে সে অবস্থান করে, যেখানে শুধু থাকে, সেটা এর দ্বারা উদ্দেশ্য নয়। বাড়তি জমি, যেটা তার নিজস্ব খরচের উপরে বাড়তি জমি আছে, সেটাকে বিক্রি করে হলো যেতে হবে। অনেকের দোকান আছে, অনেকের চাকরি আছে, সেগুলিতে অনেক আয় হয়, যে আয়ের মাধ্যমে সে জমা করলে হজ করতে পারে, তারপর হজ ফরজ হয়ে গেছে। সুতরাং হজ অনেকের উপরে ফরজ হয়ে আছে, আমরা অনেকেই জানি না। অনেকেই তার সম্পদ আছে কিন্তু হাতে কোনো টাকা নেই, সম্পদ বিক্রি করে হলো তাকে হজ করতে হবে। কারণ তার একটা হলো হাওয়াইজ আসলিয়া, নিজের প্রয়োজনের অতিরিক্ত যেটা থাকবে, এইটা যদি কোনো তার হজের যাওয়ার সামর্থ্য বলে বিবেচিত হবে, যদি তার সেটা বিক্রি করে সে যেতে পারে। চতুর্থ যে কাজটি দরকার বর্তমানে, সেটা হচ্ছে রাস্তার নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আগে হচ্ছে এটা প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে। যে ব্যক্তি মক্কায় যাওয়ার মতো নিরাপত্তা সে পাবে, তার উপরে হজ ফরজ হবে। নিরাপত্তা না থাকলে অনেক সময় সেটা ছুটে যাবে, কারণ এইটা রাহেলার অন্তর্ভুক্ত, যে পথে যেতে পারছে না, যে যাওয়ার পথ তার উন্মুক্ত হচ্ছে না। একটা সময় ছিল যখন মানুষ হজে যেতে পারতো না, হজে যাওয়ার জন্য তখন মায়েরা নাকের বুট খুলে ফেলতো, কারণ তারা মনে করতো একবার আর বুঝে ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা সে অবস্থা থেকে আমাদেরকে উন্নতি দিয়েছেন। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি এসে ঘোষণা করেছিলেন, কোন এলাকায় যদি কোনো হাজি লুট হয়, সেই এলাকার গোত্রপতিকে আমি হত্যা করব। সেই ঘোষণার পর থেকে আজ পর্যন্ত নিরাপত্তার সাথে মানুষরা হজ করছে। এর আগে আহমদ শওকী মিশরের যে কবি ছিলেন, তিনি আস্তানাতে লিখেছিলেন, অর্থাৎ তুরস্কের খলিফার কাছে লিখেছিলেন, তখনকার যিনি রাষ্ট্রপ্রধান তাকে লিখেছিলেন যে আমাদেরকে হজের ব্যবস্থাপনা করে দেন, কিন্তু তারা সেটা করতে পারেনি, কারণ তারা আল্লাহর বিধানকে দূরে রেখেছিল। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এসে তিনি আল্লাহর বিধানকে প্রবর্তন করেছেন। সেই জন্য হজ এখন নিরাপত্তার সাথে, এখন নয় শুধু, তার পর থেকে আজ পর্যন্ত নিরাপত্তার সাথে হজ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা বড় নেয়ামত। এটা মানুষ এখন পর্যন্ত এটা উপলব্ধি করছে না বলেই আজ আমরা না জেনে মূর্খের মতো আচরণ করছি। বিভিন্নভাবে আমরা কোনো রাষ্ট্রপ্রধানের জন্য আমরা খারাপ ব্যবহার করছি। এগুলো যদি কোনো আমাদের দেশ থেকে অন্য দেশে যায় এবং সেগুলো যদি তাদের নজরে পড়বে না তা নয়, বিশেষ মানুষ রেখে উঠাই দেওয়ার জন্য অবস্থান করছে, আপনাদের স্বগোত্রীয় বন্ধুরা সেখানে অবস্থান করছে, সেগুলো তুলে ধরবে এবং এরপরে আমাদের সাথে আরব দেশের সম্পর্ক খারাপ হবে। আমাদের যে সমস্ত ভাইরা বিদেশে অবস্থান করে তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে, এটা কোনোদিন সুখকর হবে না। একজন মানুষ আপনার দেশের কি সমস্যা সেটা আপনি চিন্তা করুন, আরেক দেশে নিয়ে কোনো রাষ্ট্রপ্রধান নিয়ে আপনার আচরণ কখনো ভালো হতে পারে না। এই আচরণগুলি অবশ্যই আপনাকে এগুলির জন্য আরেকজনের ক্ষতির কারণ হবে, আপনাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ আপনি এগুলি নিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন।
ওয়াল্লাযিনা, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইহতামালু বুহতানান, অপবাদ নিয়েছে এবং তারা বড় ধরনের গুনার কাজ করেছে। আজ যারা আপনার আচরণের কারণে তথাকথিত আপনি বিভিন্ন রকমের নাটক নভল করে বিভিন্ন রকমের অপমানজনক কথা দিয়ে আপনি যদি কোনো আরব রাষ্ট্র বিশেষ করে সৌদি সরকারের বিরুদ্ধে কোনো আচরণ করে থাকেন, আপনি অপেক্ষা করুন। আপনার প্রত্যেকটি আচরণের কারণে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, ইমানদাররা ক্ষতিগ্রস্ত হয়, মুসলিম বিশ্বের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের ইমানদাররা ক্ষতিগ্রস্ত হয়, যারা ওখানে কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যেকটি গুনাহ আপনাকে বহন করতে হবে। সুতরাং আপনি মনে রাখবেন, এমন কোনো কাজ করবেন না যেটা তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে যায়। তাওহীদের রাষ্ট্র একমাত্র এখনো যত রকমের গুনাহ করতেছে, আপনি গুনাহ চিন্তা করতেছেন, তাওহীদ নাই আপনার দেশে চিন্তা করতেছেন না। গুনাহ করলেও তাওহীদ সেখানে আছে, সেখানে একটা ড্রাইভারের যে তাওহীদ আছে, আপনার দেশের আলেমেরও সে তাওহীদ নাই। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, তারা তাও একটা ড্রাইভারও আপনাকে মাথা ঝুঁকিয়ে সালাম দিতে আপনাকে দিবে না। আচ্ছা, আপনার দেশের হুজুর মনে করে মাথা ঝুঁকিয়ে সালাম না করলে ছেলে বেয়াদব হয়ে গেছে মনে করে। তাহলে বুঝতে হবে আপনাকে কোথায় ঈমান আছে। ঈমানের জায়গাতে মাঝে মধ্যে বিভিন্ন রকমের শয়তানি ওয়াসওয়াসা থাকবেই, কর্মকাণ্ড থাকবেই, কিন্তু কখনো সেটা আপনার দেশের মতো শিরকের আকার সেখানে পরিণত হয়নি। সুতরাং আপনার তাদের সমালোচনা আগে নিজের দিকে তাকাবেন। আপনি নিজের দিকে না তাকিয়ে আপনি শয়তানের দোষর হওয়ার জন্য এই সমস্ত প্রপাগান্ডা এবং কর্মকাণ্ড করে চলেছেন। সুতরাং এই নিরাপত্তাকে অবশ্যই আপনাকে সম্মান করতে হবে। আরব দেশের মতো নিরাপদ জায়গা পৃথিবীর কোথাও আর নাই। যতটুকু আছে অতটুকু সেখানে আছে। সুতরাং সৌদি আরবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার আপনার নেই। এবং যদি সেখানে এই শয়তানগুলো ক্ষমতায় আসে, তথাকথিত গণতন্ত্রপন্থী, তথাকথিত বিভিন্ন রকমের যারা এই প্রতিবাদ তন্ত্র চালু করেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালু করেছে, মিছিল চালু করেছে, মিটিং চালু করেছে, এই লোকগুলো যদি সেখানে ক্ষমতায় আসে, হাজিদের হজ ব্যাহত হবে। হাজিরা ঠিক মতো হজ করতে পারবে না, তাদের সম্পদ কুক্ষিগত করবে কিছু মানুষে এবং মানুষদেরকে সেখানে ক্ষতিগ্রস্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, সৌদি সরকার আজ যেটা করছে এটা আগেও করে যাচ্ছে। এখন পর্যন্ত হাজিদের খেদমতে তাদের যে অপরিসীম চেষ্টা করে যাচ্ছে, এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার। যদি কেউ এটা শুকরিয়া আদায় না করে, অবশ্যই সেটা কুফরিয়া হবে। এবং যে ব্যক্তি কুফরি করবে, যে ব্যক্তি শুকরিয়া না করে কুফরি করবে, তার পরিণাম কোনোদিন ভালো হতে পারে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যেটা বলছিলাম যে একজন আমনুত তারিক, নিরাপত্তা, রাস্তাঘাটের নিরাপত্তা সেখানে যেভাবে দেয়া আছে, হ্যাঁ দুই চারটা ঘটনা ঘটবেই। এটা কি মূল কোনো অবস্থানে এটাকে বিচার করা যাবে না যে এই তো নিরাপত্তা পৃথিবীর কোথাও এখন আছে কিনা আমার জানা নেই। আর পঞ্চম যে শর্তটা আলেমরা করেছে সেটা হচ্ছে একজন নারীর জন্য মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া কোনো নারীর হজ করা জায়েজ নেই। কোনো নারীর জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই, হজ করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জিহাদে লেখা হয়েছে, আমার স্ত্রী হজে রওনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। অর্থাৎ তিনি এটাকে গুরুত্ব দিলেন যে কারণ স্ত্রীর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। হজ জিহাদের গুরুত্বপূর্ণ হচ্ছে পরে, আগে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের পরিবারকে রক্ষা। সেই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে স্ত্রীকে বিনা মাহরামে হজে পাঠাতে পারবেন না, মেয়েদেরকে বিনা মাহরামে হজে পাঠাতে পারবেন না। যতজনে যত কথা বলুক, অমুক সরকার তো ছাড় দিয়েছে, আমাদের সরকার তো ছাড় দেয়, ওই সমস্ত ছাড় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বিরোধী। এই জন্য এগুলিকে গ্রহণ করা যাবে না। কোনোভাবেই কোনো নারীকে মাহরাম ব্যতীত সফরের জন্য ছাড়া যাবে না। যদি যায় সেটা গুনার কাজ হবে। এটা কেউ করতে, কোনো ব্যক্তি যদি করে, কোনো ট্রাভেল এজেন্সি যদি করে, তিনি গুনার কাজ করবে। কারো কোনো বক্তব্য নিয়ে সেটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত উলামা, যারা আলেমে দ্বীন যারা বলছে, তাদের কোনো বক্তব্য সেখানে পেশ করতে না পারবে। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, বিন উসাইমিন সহ বড় বড় উলামারা কোনোদিনই এটাকে অনুমোদন করেন না যে একজন নারী বিনা মাহরামে হজ করবে, সেটা কখনো হতে পারে না। সুতরাং হজের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। হজের গুরুত্ব বিষয়ে শুধু একটুকুই বললাম যে আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। কয়েকটি গুরুত্ব আমি ফজিলত উল্লেখ করবো, যে ফজিলতের মাধ্যমে হজের গুরুত্ব প্রকাশ পায়। এক নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে হজ হচ্ছে উত্তম আমল সমূহের একটি। আমি উত্তম আমল সমূহের একটি বলেছি কারণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান, উত্তম আমল। ঈমান একটি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমাদের সমাজে প্রচলিত আছে ঈমান আমল না, ঈমান এবং আমলের মধ্যে তারা বিরোধ তৈরি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখতে হবে ঈমান একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আফদাল আমাল, উত্তম শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বলেছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা, আর তারপরে কি? তিনি বলছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তারপর বলা হয়েছে সুম্মা মাযা, তারপর কি? তিনি বলেছেন হাজ্জুম মাবরুর, অর্থাৎ যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজটি হচ্ছে উত্তম আমল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম নেক আমল হচ্ছে ঈমানুন বিল্লাহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহর উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, তিনি এক, তিনি সত্যতে আল্লাহ তাআলার উপর ঈমান আনা। সুম্মাল জিহাদ, তারপরে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে হাজ্জাতুম বাররা, এমন হজ যে হক নেক বা যে হজ কবুল হয়েছে এমন হজ। তাফদুলু সাইরাল আমাল, এই হজটি সমস্ত আমলের উপরে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। কামা বাইনা মাতলা শামস ইলা মাগরিবিহা, সূর্যের পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরত্ব, এত বড় বেশি দূরত্ব নিয়ে শ্রেষ্ঠ হবে যে হজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজটি। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম গুরুত্ব হচ্ছে যে হজ হচ্ছে শ্রেষ্ঠ আমলের একটি। দ্বিতীয় হচ্ছে হজের পরিণতি হচ্ছে জান্নাত, যদি হজ কবুল হয়ে যায় সেটার পরিণতি হচ্ছে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মাবরুর মাকবুল হজের পরিণতি জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুতরাং জান্নাত ব্যতীত আর কিছু নয়। এর অর্থ হচ্ছে জান্নাতে যেতে চাই আমরা সবাই, আমাদের মূল উদ্দেশ্য জান্নাতে যাওয়া। যত কিছুই করি যদি পরিণতি জান্নাত না হয় কোনো লাভ নেই দুনিয়াতে। জান্নাতে যদি একটা পরিণতি আমাদের পাওয়ার সুযোগ আছে হজের মাধ্যমে, সুতরাং হজকে গুরুত্ব দিয়ে আদায় করবেন যে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য হজটাকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, যাতে হজটা কবুল হয় সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ইমাম বুখারী মুসলিম হাদিস যেটি বর্ণনা করেছেন। দ্বিতীয়ত যে কাজে হজের গুরুত্ব রয়েছে তা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে আছে দুর্বল, তারা যেতে পারে না, অনেক নারী আছে যেতে পারে না, তারা একা একে যেতে পারে না, অনেকে হজে জিহাদ করতে পারে না কষ্টের কারণে, তাদের পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে। যেমন আমাদের দেশের মানুষগুলো জিহাদের কোনো অবস্থান তাদের নেই বর্তমানে, মানে যেটাকে অস্ত্র নিয়ে জিহাদ করা যেটা বলে, আমরা কোনো সে পরিস্থিতি সেই জানিও না জিহাদের কোনো কিছু। আমাদের জন্য কি বাকি আছে এই জিনিসটা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফদাল আমাল, আমরা দেখতে পাচ্ছি আমি যে জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করব না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ফাকিহা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ফাকিহা, যার চেয়ে বড় ফকিহ উম্মতের মধ্যে এখনো দেখা যায়নি। ফাকিহা, তিনি বলেন সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সকালে বিকেলে সারাদিন তিনি শুধু ইলমের চর্চায় তিনি ছিলেন। তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তাকে জিহাদ করব না? আমাদের জিহাদে তো অনেক সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকুন্না আফদালুল জিহাদ হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মাবরুর হজ, নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মাবরুর হজ। আমাদের সমাজে আজ দেখা যায় ওই থেকে উড়ে এসে আমেরিকা থেকে, লন্ডন থেকে মেয়েরা যাচ্ছে বিভিন্ন জায়গাতে জিহাদ করতে, এবং শেষ পর্যন্ত প্যাট কুড়ে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? কোন হারামে যুক্ত হচ্ছে? কিভাবে সফর করছে? এগুলি কে শিক্ষা দিল? এগুলি সবগুলো হচ্ছে তথাকথিত সন্ত্রাসী পোলাপানের কাজ, এবং সন্ত্রাসী যারা নায়ক আছে এদেরকে আল্লাহ এর জন্য পাকড়াও করবেন যে তোমরা যে সমস্ত এলেম ব্যতীত ফতোয়া দিয়েছো, এর মাধ্যমে কত মানুষকে তোমরা বিভ্রান্ত করেছো। এরা মানুষকে বিভ্রান্ত করেছে। নারীদের উপরে শরীয়তে এই জাতীয় জিহাদ ফরজ করেনি, নারীদের উপরে জিহাদের সর্বোচ্চ স্তর দিয়েছে লাকুন্না আফদালুল জিহাদ, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হাজ্জুম মাবরুর, অর্থাৎ যে হজ আল্লাহর দরবারে কবুল হবে সেই হজ যদি করতে পারো। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে অন্য বর্ণনায় এসেছে ইমাম বুখারীর, লাকুন্না আহসানুল জিহাদ ও আজমালাহু, তোমাদের জন্য আহসানুল জিহাদ, উত্তম জিহাদ ও আজমালাহু, সুন্দর জিহাদ হচ্ছে হাল হজ, হাজ্জুম মাবরুর, হজ হচ্ছে তোমাদের উত্তম জিহাদ নারীদের জন্য। অন্য বর্ণনায় এসেছে, ইমাম নাসাই বর্ণনায় এসেছে, সেটা আরো গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন জিহাদুল কবির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদুল কবির, বুড়ো মানুষের জিহাদ, ওয়াস সাগীর, ছোট মানুষের জিহাদ, ওয়াদ দাঈফ, দুর্বল মানুষের জিহাদ, ওয়াল মারআ, এবং নারীর জিহাদ হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা দুটেই তার জন্য জিহাদের সমতুল্য হবে। আমরা জিহাদ করে মরে যাচ্ছি, কিন্তু জিহাদ করার জায়গাটা খুঁজে পাচ্ছি না। আমাদের মতো মানুষ যারা আছি তারা জিহাদের নামে চিৎকার করে, কখনো কখনো মিছিল করে, কখনো কখনো মিটিং করে সারা দুনিয়া ফাটাই ফেলছি, কিছুই করিনি আমরা। আসলে এরপরে ঠান্ডা হয়ে গেছি দেখানোর জন্য। সোয়াব খুবই খারাপ জিনিস, যদি কিছু করতে পারেন সেটা আল্লাহর দরবারে একান্তে করেন, দেখানোর জন্য করবেন না। আপনারা যে মিছিল মিটিং করে দুনিয়া আজকে করে দিয়েছেন, খবর দিয়ে দিয়েছে আমরা এই করি সেই করি, আসলে তো কিছুই করেন নাই। এটার মাধ্যমে আপনাদের রাজনৈতিক কোনো ফায়দা হাসিল হতে পারে,
দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধন হইতে পারে, লোক দেখানো ভালো কাজ করে থাকতে পারেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আপনার নিজেকে প্রশ্ন করুন যে আসলে কতটুকু এর মাধ্যমে আমি বিভিন্ন রকম আমাদের ভাইদের, নির্যাতিত ভাইদের পাশে দাঁড়িয়েছি। নির্যাতিত ভাইদের পাশে দাঁড়াতে হলে আপনাকে 1000 কোটি টাকা নিয়ে বসে থাকতে হবে না। আপনার টাকা সব সেখানে দেওয়ার ব্যবস্থা করুন, সেখানে বিল্ডিং করে দেন, সেখানে খাবার ভালো করে ব্যবস্থাপনা করে দিন। এটা প্রত্যেকটি মানুষ যদি সেভাবে দাঁড়াতে পারেন, এটা হবে সত্যিকার অর্থে আপনার করণীয় কাজ। এইটা না করে রাস্তাঘাট বন্ধ করে দুনিয়ার সমস্ত লং মার্চ করে কোন রকমে আপনি ফায়দা অর্জন করতে পারবেন না। এগুলি শয়তানের দোষরের কাজ ছাড়া কিছুই নয়। এগুলি তাদের শিখানো জিনিস, যারা কাফেররা আপনার উপর প্রভাব বিস্তার করে বসে আছে, সেই জন্য তারা শিখিয়ে দিয়েছে, আপনি সেটা করেছেন। এর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেটা করেননি, আবু বকর, ওমর, ওসমান, আলী সেটা করেননি, তাবেঈরা সেটা, ইমামরা সেটা করেননি, কোনোদিনই সেটা করেননি। তাদের সময় এরকম বাইতুল মাকদেস অন্যদের হাতে চলে গেছে, 50,000 লোককে এর আগেও ইহুদি খ্রিস্টানরা মেরেছে, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার নীতি তখনকার সময় ছিল না। আপনি যদি কোনো সেটা করে থাকেন তাহলে আপনি ভুল করেছেন, সেটা আপনাকে স্বীকার করতেই হবে। এর বাইরে আপনি যদি কোনো মনে করেন যে আমি ভালো করেছি, তা আপনার সুখ মনে মনেই থাকবে, এটা কোনোদিন ভালো কিছু হবে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ যেই নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না, সেটা কোনোদিনই সঠিক নীতি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই পদ্ধতি শিখিয়ে দেন নাই, কিয়ামত পর্যন্ত সেটা দিন হবে না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যার উপরে সাহাবা একরাম ছিলেন না, কিয়ামত পর্যন্ত সেটা দিন হইতে পারে না। আপনার বাতিলের শিখিয়ে দেওয়া পদ্ধতির উপরে যদি আপনি জীবনকে গড়ে তোলেন, ওই বাতিলের এই পদ্ধতি আপনার জন্য এক সময় বিপদের কারণ হবে। আবার যদি আপনি কোনোদিন ক্ষমতা যান, আপনার বিরুদ্ধে বাতিল এরকম লং মার্চ করবে, আপনি এর বিরোধিতা করতে পারবেন না, আপনি একবার হালাল একবার হারাম করতে পারবেন না। আপনার এই পদ্ধতি সারা জীবনে হারাম থাকবে, আগেও হারাম ছিল, এখনই হারাম। লং মার্চ শরীয়তে অনুমোদিত নয়। এটা হচ্ছে মাও শতুংদের দেয়া নীতি, এটা আল্লাহ এবং তার রাসূলের দেয়া নীতি নয়। তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম অনুমোদিত না। ওদের যে সমস্ত নীতি আপনি মনে করছেন ওরা দিছে বলে আমি নিচ্ছি, তা কিন্তু না। সব দিলেই নিতে হয় না, হালাল হলে নিতে হয়, হারাম হলে নিতে হয় না। খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত উত্তম আদর্শ দেখিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে খারাপ আদর্শ হচ্ছে যেটা শয়তানের দেয়া আদর্শ, বা আল্লাহ রাসূল যেটা দেননি এবং যে পদ্ধতি চলতে তিনি বলেননি, সেই পদ্ধতি চলাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আদর্শ। এটা বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। তৃতীয় যেই কারণে আমাদেরকে চতুর্থ যে কারণে হজের গুরুত্ব বুঝতে হবে, তা হচ্ছে হজ আপনার গুনাহসমূহ ক্ষমা করে দেয়। হজ আপনার গুনাহসমূহ ক্ষমা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন রকমের রাফাস করেনি। রাফাস তো অশ্লীল কাজ, যেটা অবৈধ নারী সম্ভোগ যেটাকে বলে, সেটা করেনি। ওয়ালাম ইয়াফসুক, এবং কোন গুনার কাজ করেনি, বড় ধরনের গুনার ফাসিকি কোনো কিছু করেনি। রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, সেদিনের মতো সে ফিরে আসবে, যেমন যেদিন তার মা তাকে প্রসব করেছিল, তার মা তাকে জন্ম দিয়েছিল, সেদিন যেমন তার কোনো গুনাহ ছিল না, সেরকম সে ফিরে আসবে, সে হজ থেকে ফিরে আসবে। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করছিলেন, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে একটি শর্ত দেব। সেটা কি? আমার আগের গুনাহসমূহ যেন ক্ষমা হয়ে যায়। তিনি জানতেন না, কারণ তিনি ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন। তিনি ভয় পেয়েছেন যে আগে তো তিনি ইসলামের বিরুদ্ধে কত কাজ করেছেন, এই জন্য তিনি শর্ত দিচ্ছেন যে আমার কি হবে, আমার আগের গুনাহ যেন ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমা আলিমতা, তুমি কি জানোনি, ইন আন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, কেউ ইসলাম গ্রহণ করে তার পূর্বে সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যায়। ও আনাল হিজরাতা তাহদু মা কানা ক্বাবলা, অনুরূপভাবে হিজরত যদি হয়, হিজরত অর্থ এই নয় যে মুসলিম দেশ থেকে কাফের দেশে বসে থাকবেন, সেটা নয়। হিজরত অর্থ হচ্ছে দুনিয়ার সমস্ত সম্ভোগ ত্যাগ করে মুসলিম দেশে কষ্টের জীবন যাপন করতে প্রস্তুত থাকা। আমরা আজ আমাদের এইখানে আছে অনেক শত শত মানুষ যারা আমেরিকা যেতে পারলে নিজের স্বার্থ উদ্ধার হয়েছে মনে করেন, নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করেন। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া যেতে পারলে বিশাল কিছু মনে করেন। এটা হিজরত নয়, এটা হচ্ছে তানকিস, অর্থাৎ ইসলামকে উল্টে দিক ঘুরিয়ে দেয়া। ইসলাম বলে নিজের ঈমানকে রক্ষার জন্য আপনাকে হিজরত করতে হবে যে কোনো মুসলিম দেশের দিকে। বাংলাদেশে থেকেও আপনি ইসলামকে রক্ষা করতে পারেন, তা না করে পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য, সন্তানকে প্রবাহিত করার জন্য, সন্তানকে কাফের বানানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ধ্বংস করার জন্য কাফের দেশে আপনি চলে গেছেন। হিজরত নয়, এটা হচ্ছে শয়তানের
শয়তানের কারসাজি ছাড়া কিছুই নয়। এর পিছনে আপনি নষ্ট হয়েছেন, এটার মধ্যে আপনি শুধু গুনার ভাগী হবেন। যত গুনাহ করবে আপনার সন্তান, যত গুনাহ করবে ভবিষ্যৎ প্রজন্ম, সবগুলি আপনার কবরে যুক্ত হবে। আপনি কত বড় অপরাধ করেছেন আপনি বুঝতে পারছেন না। অথচ এর বিপরীতটা কত সুন্দর ছিল। আপনি যদি কাফেরের দেশ থেকে মুসলিম দেশে চলে আসতেন, কষ্টকর জীবন যাপন করতেন। দুনিয়ার জীবন খুব লম্বা নয়, 60 বছরের জীবন। সন্তানকে বুঝাতে পারতেন যে ইমান নিয়ে থাকা বড় গুনার, বড় সওয়াবের কাজ, ইমান চলে গেলে কিছুই থাকবে না, একথা যদি বুঝাতে পারতেন সন্তানকে, আপনি সত্যিকার হিজরত করতে পারতেন। আর হিজরত করলে কি লাভ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আন্নাল হিজরাতা তাহদুমু মা কানা ক্বাবলা, হিজরত আগের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আন্নাল হাজ্জা, হজও ইয়াহদু মা কানা ক্বাবলা, আগের যত গুনাহকে ক্ষমা করে দেয়। সুতরাং একজন মানুষের হজের মাধ্যমে তার গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। পঞ্চম হজের গুরুত্ব হচ্ছে, পঞ্চম সেটা হচ্ছে হজের মধ্যে আমরা সাধারণত ওমরা করি। আর ওমরাতে লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা ওমরা, যদি ওমরাও করে তার গুনাহ ক্ষমা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইত, যে কেউ এই ঘরে আসবে, ওয়ালাম ইয়ারফুস, এবং রাফাস করবে না, অর্থাৎ অশ্লীল কোনো কাজে লিপ্ত হবে না, ওয়ালাম ইয়াফসুক, বড় ধরনের গুনার কাজে ফাসিকি কাজে লিপ্ত হবে না, রাজা কাইয়াউমিল ওয়ালাদাতুহু উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসব করেছে সেদিনের মতো সে ফিরে আসবে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা গেল যে ওমরা থাকা উচিত। আমাদের সমাজে দেখা যায় অনেকে বদ্যি হজের জন্য যায়, এরপরে এক কাপড় নিয়ে বসে থাকে সারাদিন। কেন বদ্যি হজে ওমরা করা যাবে না? কে এই সিদ্ধান্ত দিল? বদ্যি হজে কেন ওমরা করা যাবে না? উত্তম হজ তো সেটাই যেটাতে জবে করা আছে। আপনি জবে করার জন্য আপনি এটা আগে থেকে শর্ত দেন, তার যাকে আপনাকে পাঠাচ্ছে যে আমি হজ ওমরা উভয়টি করবো, যথেষ্ট হয়ে গেল। অথবা আপনি যদি কোনো সেই দিতে না চান, আপনি টাকা আপনার পকেট থেকে দিয়ে এলো, ওমরাটা করেন। কেন করবেন না? কারণ আপনি করবেন এই জন্য যে হজের মধ্যে উত্তম হজ, যেমন আমরা আসবে সামনে আলোচনায়, উত্তম হজ হচ্ছে ওই হজটি যাতে কি আছে, জবাই আছে। সেটা না করে আপনি যদি শুধু হজ করেন, তাহলে আপনি এই সুযোগটা পাচ্ছেন না। হজ এবং ওমরা উভয় আপনার গুনাহকে ক্ষমা করে। সুতরাং ওমরা করার চেষ্টা করবেন। বদলি হজকে অবশ্যই আপনি তামাত্তু হজ করবেন। বদলির মধ্যে কোনো রকমের কেরান অথবা কোনো কেরানও করতে পারে যদি আপনার সেটা সামর্থ্য ভিন্ন অবস্থান থাকে, কিন্তু শুধুমাত্র ইফরাদ করার চিন্তা করবেন না। অনেকে আছে সেটা বসেই থাকে, এইটা ভুল চিন্তা ছাড়া কিছুই নয়। বরং এই বিষয়ে পরবর্তী ওলামারা স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন যে উত্তম হচ্ছে আসলেই ওমরা হজ করা, অর্থাৎ ওমরা সাথে মিলিয়ে হজ করা, হজ এবং ওমরা দুটোই করা, এটা হচ্ছে উত্তম। সেটা যদি কোনো এমনকি সেটা যদি কোনো বদলি হজের হয় সেটা উত্তম বলে আমি এটা এই ফতোয়া দেখেছি পাকিস্তানে আলম বলে, আমাদের ফতোয়া এটা ছিল। তারপরে আমাদের দেশে অমুকের কিতাব আছে, মুআল্লামুল হুজ্জাতে লেখা আছে, অমুক কিতাবে আছে, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় না। কোরআন এবং সুন্নাহকে আপনাকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি যখন বলেছেন যে আমি অমুক থেকে এটা করতে চাই, তিনি আমার মা থেকে অথবা আমার বোন থেকে হজ করতে চাই, তিনি বলছেন যে হুজ্জানা বিকা ওয়া তামা, তোমার বাবা থেকে হজ করো এবং ওমরাও করো, এটাও শিক্ষা দিলেন। এর অর্থ হচ্ছে হজ বদলি হজের জন্য ওমরা থাকাটা এটা একটা ভালো কাজ, এটাকে খারাপ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ষষ্ঠ যে উপকারিতা আছে তা হচ্ছে হজ এবং ওমরা আমাদেরকে অভাব মুক্ত করে দিবে। অনেকের কাছে মনে করছেন অভাব শুধু অর্থ ছাড়াও, অর্থ থাকলেও মানুষের অভাব থাকে, অর্থ না থাকলেও মানুষ কিন্তু অনেক সময় অমুখাপেক্ষী হয়ে যায়। হজ ওমরা যদি কেউ করে তখন তার মধ্যে এমন প্রবণতা আসে যেটা হচ্ছে যে মনে করে যে আমি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিচ্ছি, তখন তার মধ্যে আর অভাব বোধটা কাজ করে না। যে সময়টুকু সে জীবিত থাকে সেই সময়টুকু সে মনে করে যে আমি এই সুখটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতে এখন জীবিত আছি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ বোনাসে আছি আমি এখন, সুতরাং এখানে আমার আর অভাব বোধের কোনো কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভাব, সেই জিনিসটা আমাদের মধ্যে দিচ্ছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা পর পর করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুরুব, এই দুটি মানুষের অভাবকে দূর করে দেয় এবং গুনাহকে মিটিয়ে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা, যেমন কামারের হাপর, হাদিদ লোহা এবং লোহার যে সমস্ত ময়লা আছে এবং স্বর্ণ এবং রূপের ময়লাকে দূর করে দিতে পারে। ইমাম তিরমিজি এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। সপ্তম যে গুরুত্ব আমরা দেখতে পাই হজের মধ্যে তা হচ্ছে হজ এবং ওমরাকারী, হাজি এবং ওমরাকারী, এরা হচ্ছে দুইউফুর রহমান, অর্থাৎ হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হতে পারছেন, দুনিয়ার বুকে আল্লাহর মেহমান হওয়ার আর কোথায় সুযোগ আছে? এই সুযোগটি আপনি নিতে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে যিনি জিহাদ করেন, যুদ্ধ করেন, ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, এবং যিনি হজ করেন এবং যিনি ওমরা করেন, তিনজন। ওয়াফদুল্লাহ, আল্লাহর ডেপুটেশন, আল্লাহর পক্ষ থেকে মেহমান তারা। দাহুম, তিনি তাদেরকে ডাকছেন, ফাআজাবু, তারা তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন।
তারপর ওয়াসাআলুহু ফাআতাহুম, তারাও আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তো এই সুযোগ আপনি কোথায় পাবেন যে আল্লাহ ডাকছে, সাড়া দিয়েছি, আল্লাহ তাআলা আল্লাহকে ডাকছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই সুযোগটা আপনি হজের মধ্যে পেতে পারেন। সুতরাং হজ মেহমানকে সাধারণত অসম্মান করে কেউ বিদায় করে না। আল্লাহ তাআলার মেহমান হয়ে আপনি যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। সুতরাং অবশ্যই আমাদের এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এই বর্ণনা এসেছে, এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ, ইবনে হিব্বান বর্ণনা করেছেন। আরেক বর্ণনা এসেছে ইবনে মাজাহতে, আল হুজ্জাজ ওয়াল উম্মার, হাজি এবং ওমরাকারীরা ওয়াহদুল্লাহ, আল্লাহর মেহমান, ইন দাউহু আজাবাহুম, তারা যদি কোনো তারে ডাকে, আল্লাহকে ডাকে, আজাবাহুম, তিনি তাদের ডাকে সাড়া দেন, ওয়া ইন ইস্তাগফারু গাফার লাহুম, যদি তারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা এই হজের এই গুরুত্ব অবশ্যই যেন উপলব্ধি করি। অষ্টম যে গুরুত্ব তা হচ্ছে, এক ওমরা থেকে আরেক ওমরা, আমাদের এই দুইটার মাঝখানে যে সমস্ত গুনাহ আছে এগুলি যেন কাফারা হয়ে যাবে। এক ওমরা থেকে আরেক ওমরার মাঝখানে কাফারা হয়ে যাবে। হজে গেলে অনেকেই দেখি ওমরা একটা করছে, বলে আর করব না। কেন? সুযোগ পেলে মদিনা যাবেন, মদিনা থেকে আসার সময় আরেকটা ওমরা আনবেন। আপনার সুযোগ পেলে যদি কোনো কোথাও বাইরে যান, মিকাতের বাইরে যান, আরেকটা ওমরা আনবেন। হ্যাঁ, মক্কার ওমরা যেহেতু বিতর্কিত, মক্কার ওমরা আমরা করতে বলছি না, কিন্তু দূরে যেহেতু মিকাতের বাইরে কোনো কাজে গেলে আসার সময় অবশ্যই ওমরা নিয়ে আসবেন। এটা আপনার জন্য সুযোগ, এবং কোনো যে সুযোগ কখনো হাতছাড়া করবেন না, কারণ এরপরে আপনি আবার যেতে পারবেন এমন তো সিউরিটি আপনার কাছে না। একটা সুযোগ যেহেতু আছে, অবশ্যই উমরা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলা উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যা আছে তা অবশ্যই কাফারা হবে। অনুরূপভাবে হজ এবং উমরার মাঝখানেও সেটা কাফারা হবে। নবম যে উপকারিতা তা হচ্ছে যে হজের সওয়াব চালু থাকবে, হজের সওয়াব চালু থাকবে যদিও আপনি মারা যান। একজন মানুষ যদি হজের জন্য বের হয়, মরে গেছে, তার সওয়াব কিয়ামত পর্যন্ত চালু লেখা হতে থাকবে। এই সুযোগ আপনি পাবেন। এই জন্য অনেকে বলে আমি কি বাঁচি না মরি, পরে যাবো, চিন্তা করার দরকার নাই, চেষ্টা করেন। এমনও হইতে পারে আপনি যদি মৃত্যু হয়েই যায়, সেখানে আপনার জন্য বিশাল সওয়াবের কাজ। আপনি যদি বের হয়েছেন আল্লাহর রাস্তায়, আর যদি এহরাম অবস্থায় মারা যান, তো আরো সুযোগ। আপনি তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে হাসরের মাঠে উঠবেন। আপনার আর কি, আপনার মতো সম্মানের জায়গা কোথায় আছে? আর যদি মদিনার আপনার মৃত্যু হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার নসিব হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই বলে মক্কা মদিনা গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে মরার কথা আমরা বলছি না। অনেকে আছে দেখা যায় মদিনা গিয়ে আত্মহত্যার মতো প্রবণতা, যে মরে গেলে তো বাঁচবে, যা ইচ্ছা তা করি, এটা নয়। যদি মৃত্যু এসে যায় মদিনাতে, সেটা আপনার জন্য সৌভাগ্য। আর হজ অবস্থায় হলে আরো সৌভাগ্য, বড় সৌভাগ্য। এবং রাস্তায় মরে গেলেও আপনার জন্য সৌভাগ্য। সুতরাং আপনার হজের ব্যাপারে কোনো রকমের কমতি করা উচিত নয়। হজে গেলেই আপনার লাভ, কিয়ামত পর্যন্ত আপনার সব লেখা হতে থাকবে, এবং ফেরেশতা এই কাজে নিয়ে থাকবে, লিখবেই। কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন, যে কেউ হজের জন্য বের হবে বা মাতা মরে গেছে, কুতিবা লাহু হাজ্জুল হাজ, হজের সব লেখা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আমরা জানি না কি লেখা হবে, কিন্তু লেখা হতেই থাকবে। আর অনুরূপভাবে যে কেউ উমরার জন্য বের হবে, তারপর সে মারা গেল, তার জন্য কিয়ামত পর্যন্ত উমরাকারীর হজ লেখা হয়ে যাবে। এই হাদিসটি ইমাম শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ তারগিবে সহিহ বলেছেন। সুতরাং এটাকে অবশ্যই আমল করার চেষ্টা থাকতে হবে, যে আমরা যে কোনো অবস্থায় নিজের নফস চায় ঘরের ভিতরে আরামে এসিতে বসে থাকতে, এর চেয়ে উত্তম হচ্ছে যে কোনো মূল্যে হজের জন্য একটু চেষ্টা চালাই। যদি আল্লাহ তৌফিক দেয়, কষ্ট করে যেতে পারি, তাহলে তো আমার এই বিশাল সওয়াব নসিব হয়ে যাবে। যদি মরেও যায়, আমার কোনো হারানোর কোনো কিছু নেই, আমি তো আমার রবের কাছে যাব। ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে যাই, আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। রবের পথে যে ব্যক্তি যাবে, সে ব্যক্তি কোনো নিরাশ হবে না। দশম যে কাজটি করতে হবে এবং সর্বশেষ যে ফজিলত শ্রেষ্ঠত্ব আমরা দেখি, সেটা হচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে সওয়াব লেখা হয়। হাজির প্রত্যেকটি পদক্ষেপে সওয়াব লেখা হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঘর থেকে যখন বের হবে, সেটা তোমার ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আল্লাহর ঘরের দিকে যখন যাচ্ছ, প্রত্যেকটি পদক্ষেপে তোমার জন্য, প্রত্যেকটি পদক্ষেপ তোমার বাহন রাখবে। তখনকার দিনে বাহন ছিল যেটা, সেটার কথা বলা হচ্ছে। বাহনের মাধ্যমে প্রত্যেকটি পদক্ষেপে তোমার জন্য একটি হাসানা লেখা হবে এবং তোমার একটি গুনাহ মাফ হবে। তবারানী হাদিসটি বর্ণনা করেন তার মুজামুল কাবীর, এবং শাইখুল আলবানী রাহমাতুল্লাহ সহিহুল জামি থেকে সহিহ বলেছেন। অন্য বর্ণনা এসেছে, তুমি যখন বের হবে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারামের দিকে যাচ্ছ, লা তাদাউ নাকাতাকা খুফফান ওয়ালা তারফাউ, তোমার বাহন যে একটা পা রাখতেছে,
ওলা তারপর একটা পা উঠাচ্ছে, ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহাসান, আল্লাহ এর জন্য তোমার জন্য একটা নেকি লিখবেন, ও হাত্তা আনকা খাতিয়া, তোমার গুনাহ মাফ করে দিবেন, ও রাফা লাকা দারাজা, তোমার মর্যাদাকে উন্নীত করবেন, রাফা লাকা দারাজা, একটা মর্যাদা উন্নীত করে দিবেন। সুতরাং বোঝা গেল যে হজের আমি 10টা ফায়দা উল্লেখ করেছি, 10টা উপকারিতা উল্লেখ করেছি, যে এই হজ এটা যদি কেউ ভালো করে উপলব্ধি করতে পারি আমরা, অবশ্যই হজে আসলে আপনার ঘরে থাকা কষ্ট করে দাঁড়াবে, আপনার কাছে মনে হবে মানুষ সব নিয়ে যাচ্ছে আর আমি এখানে অভাগা ঘরে বসে আছি। আপনার যদি সম্পদ থাকে অবশ্যই হজের জন্য যাবেন, ওদের মতো হবেন না যারা তথাকথিত মুফতি সেজেছে। মুফতি সেজে কি বলে যে একবারে বেশি হজ করবেন না, একবার বেশি হজ করলে সৌদি সরকার টাকা দেওয়া হয়, তারা এই টাকা দিয়ে এই করে সেই করে। আপনার এই দায়িত্ব আছে, আপনার দায়িত্ব হচ্ছে হজ আল্লাহর জন্য করার। কে টাকা পাইলো না পাইলো এইটার দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই। আপনি যদি কোনো মনে করেন যে আমি কোনো খরচ করবো না খেয়ে শুধু রোজা রাখে থাকবো, তো খাবার নিয়ে যান, এত নিষেধ করা হয়নি, তাদের খাবার দিয়েন না। কিন্তু এটা না করে আপনি বলছেন যে একবার বেশি হজ করে যাবেন, এই ফতোয়া আপনাকে কে দিয়েছে? এই হচ্ছে শয়তানি ফতোয়া। এর মাধ্যমে আপনি আল্লাহর দিন থেকে মানুষকে দূরে রাখছেন, এর মাধ্যমে আপনার সওয়াব থেকে মানুষকে মুক্ত রাখছেন, এর মাধ্যমে বহু মানুষকে আপনি তাদের যে আল্লাহর ক্ষমা, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে দূর রাখার এই ফতোয়া আপনি কোত্থেকে পেলেন? শয়তান এই ফতোয়া জারি করেছে এবং জাহেলরা শুধুমাত্র এটা প্রচার করে বেড়ায়। এদের এই সমস্ত ফতোয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। যত বেশি পরিমাণে পারবেন হজ করবেন। রাসূল বলেছেন তাবিউ বাইন হজ ওয়াল উমরা, পর হজ এবং উমরা করতেই থাকো। একজন মানুষ আপনারা দেখেছেন পর পূর্ব আমাদের আগের লোকেরা যারা ছিল তারা কত বলছে 60টা হজ করেছে একজন মানুষ সারা জীবনে, কেউ বলছে 40টা হজ করেছে, 50টা হজ করেছে। এরকম বহু মানুষ আপনি দেখতে পাবেন ইমানদারদের মধ্যে। তখনকার সমাজে সবাই যে ভালো ছিল তা না, কিন্তু এত নিরাপত্তা ছিল তা না, তারপরেও তারা কষ্ট করে হজ করেছেন। আর আপনি এখন শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবেচনা করে অমুকের সাথে অমুকের দেশে হজ করবেন এই বক্তব্য আপনি দিচ্ছেন। আপনি কি জানেন আপনি এই ফতোয়ার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, সব থেকে আপনি মাহরুম করছেন, জান্নাতের পথ থেকে তাদেরকে পথে আটকাই দিচ্ছেন। আপনার এর জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই শয়তানি ফতোয়া অবশ্যই আপনার কোনোদিন আমলে নেবেন না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আপনাদের সামনে হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। হজ্জে মাবরুর কিভাবে হবে এটা আলোচনা করতে গেলে আরেকটি খুতবা লাগবে। আমি আমার হাতে সময় নেই, একটু সংক্ষেপে কয়েকটা কথা বলে দেব। 1 নম্বর, হজ্জে মাবরুর মাকবুল হজ হচ্ছে দরকার। হজ করলেই হবে না, হজ তো কবুল হতেই হবে, হজ তো কবুল করতেই হবে। হজ কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, হজ কার জন্য হবে? আল্লাহর জন্য। আগে এই জন্য লিল্লাহি আনছে। আল্লাহ তাআলা লিল্লাহি আনার অর্থ হচ্ছে হজ যে করবেন মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, হজের আগে খাওয়ানোর জন্য নয়, অমুক আমি তো বলতে পারি নাই, অথবা আসার পরেও কারো অন্তরের ভিতরে কি করে খুঁতি থাকে, মানুষকে বলতে থাকে আপনাকে তো খুঁজছিলাম মক্কায় দেখি নাই, মনে তো মক্কায় গেছে প্রমাণ করতেছে। আমার সকালবেলা একজন আমার বলতেছে যে আপনাকে তো মক্কায় খুঁজছিলাম, মানে আমাকে মক্কায় খুঁজবেন, আমি তো এখানে আসি ভাই, মানে উনি যে মক্কায় গেছে এটা আমাকে বুঝাতে চাচ্ছে। আমি তখন চুপ করে এরকম কিছু বলার ছিল না আমার, যে আপনি তো এই কাজটা ভালো করেন নাই। আপনার আমল যদি কোনো আল্লাহর জন্য হয় আপনি লুকাইতে চেষ্টা করবেন, আল্লাহর জন্য হলে লুকাইতে চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেন, কেউ যদি কোনো আমল আল্লাহর জন্য করে, আল্লাহ সেটা কবুল করে, তখন এই ব্যক্তি এটা প্রচার করেন এবং আল্লাহ তাআলা সেটা গোপন করে দেন, তার মাথার মধ্যে জাগ্রত করে দেন না। সে চিন্তা করে যে আমি এর চেয়ে ভালো কিভাবে করতে পারি। কিন্তু আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজ করা উচিত। প্রসার করা, আলহাজ লেখা, হাজী সাহেব লেখা, অথবা আমার হজ করে আসছি আমাকে মালা দিয়ে নিয়ে আসা, অথবা আমাকে নিয়ে একটা মিছিল করা, এই পদ্ধতি যারা অবলম্বন করছেন তারা হজে মাবরুরের পথে নাই। হজে মাবরুরের পথে থাকতে এগুলি চলতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেকাবিতে পা রেখেছিলেন বিদায় হজের সময়, তখন তিনি বলেছেন আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, আমরা একটা হজ চাচ্ছি যাকে দেখানোর কোনো প্রবণতা নেই, শোনানোর কোনো প্রবণতা নেই। চিন্তা করে দেখেছেন হজ্জে মাবরুরের জন্য কি দরকার? রাসূল নিজের শুরুতে সেটা দেখিয়ে দিয়েছেন। হজ্জে মাবরুরের জন্য দেখাইতে পারবেন না, শোনাইতে পারবেন না, কি করছেন কাউকে বলতে পারবেন না, একান্ত রবের কাছে রেখে দেন, আপনার সেটা পুরস্কার সেখানে পাবেন। কতবার তোয়াফ করেছে তুই, অমুক কতবার করছে, কত শুয়ে আসিল আমি তোয়াফ করছি, এগুলি সবই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের কাজ। এগুলি কখনো বলতে যাবেন না। কে কি করেছে, কার একটা বারও হতে পারে আপনার 10টা বারের চেয়ে বেশি উপযুক্ত হতে পারে। সে একবার গেছে, তার ইখলাস এত বেশি ছিল যে আপনার 100 বারে সেটা কাজে আসে নাই, 100 বার তোয়াফেও সেটা কাজে আসে নাই। অনেকে আছে বসে বসে এই আরেকজনের গীবত গাচ্ছে যে ও তো যাইতে পারে নাই, ও তো বসে আসছিল ওখানে, ও তো হারাই গেছিল। এগুলি বসে বসে গীবত, এগুলি কিন্তু কখনো ভালো কাজ হতে পারে না। আল্লাহর জন্য হজটি করতে হবে 1 নম্বর কাজ। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আমি একটা হজ করতে চাই যাতে রিয়ার কোনো কিছু নাই, সংমিশ্রণ নাই, শোনানোর কোনো সংমিশ্রণ নাই। দ্বিতীয় কাজ হচ্ছে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করতে হবে। হজে আপনারা এখন মুআল্লামুল হুজ্জাজ দিয়ে করেন, অমুকের বই দিয়ে করেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে বই আবিষ্কার হয়েছে ওটা দিয়ে করেন, অনেক সময় সেটা আপনার ঈমানকে নষ্ট করে দেয়। মক্কাতে হজ করেছেন, তালবিয়া পাঠ করেছেন, মদিনা যাইয়া পড়তেছেন, দেখতেছি ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহুম, রাসূল অপব্যাখ্যা করে এই আয়াতের, বলতেছে রাসূলের কাছে, বলতে রাসূল আমাদেরকে সুপারিশ, আমাদের সুপারিশ আপনি দিবেন। রাসূলের কাছে সুপারিশ হওয়া শিরক, রাসূলের কাছে সুপারিশ চাইলে শিরক হয়ে যায়। সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে। কি বলতে হবে? আল্লাহ আমাকে, আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন। এটা আপনি ওখানে যাই বলতে হবে না, এটা বাংলাদেশে বললে হবে বা স্পেন থেকে বললে হবে। অর্থাৎ ওখানে যাইয়া আপনি শুধু সালাম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিবেন আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালাহ, এর বাইরে অন্য কিছু চাইতে পারেন না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। যেটা মৃত মানুষ যদি হয় অথবা যদি যদি বলতে জীবিত আছে, দুনিয়ার জীবনে জীবিত না, তিনি আখিরাতের জীবনে জীবিত। আখিরাতের জীবনে জীবিত সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই। এই জন্য এটার সাথে এটা সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা যাবে না, তাকে শুধু সালাম দিতে হবে, সাক্ষী দিতে হবে। তার ছাড়া তিনি যে মানুষের কাছে রিসালাত পৌঁছিয়েছেন সাক্ষ্য দিবেন। আর কি করবেন? আর আপনি আবু বকর ওমরকে সালাম দিবেন, সেখানেও আর অতিরিক্ত কিছু বলতে পারবেন না। তারপর চলে আসবেন আপনি এবং তাদের জন্য সওয়াবের দোয়া করে চলে আসতে পারবেন, কিছু চাইতে পারবেন না। সুপারিশ চাইলে আপনি ঈমান হারা হয়ে গেছেন। এতদিন যে হজ করেছেন হজটা বাতিল হয়ে গেছে আপনার। অথচ এটাই শিক্ষা দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে বইগুলি আছে বেশিরভাগ এটা শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে যদি কোনো সরকারি ভাবে যে হজের বইটা বের করেছে, হজ ওমরা, এটা যদি কোনো আপনি পড়েন তো আপনি শিরকের মধ্যে, আর এটার মধ্যে আজে বাজে কথা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। অমুক চক্করের দোয়া, তমুক চক্করের দোয়া। আপনাকে কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস চক্করের দোয়া? আপনি শুধু আল্লাহর কাছে মন থেকে যা বলবেন সেটা আল্লাহ তাআলা শুনবেন। যে জিনিস আপনার মন থেকে বের হয় নাই সেটা কোনো কবুলের কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। হজের মাঠে কি করতে হবে যেটা জানতে হবে, আরাফার মাঠে রাসূল কি করেছেন এটা আপনাকে খুঁজে নিতে হবে। তিনি মিনাতে কি করেছেন, মুজদালিফায় কি করেছেন, আরাফায় কি করেছেন শুনে নেন। অমুক তমুকের বক্তব্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আপনার জন্য উত্তম হয়, সেটা করলেই শুধুমাত্র আপনার হজে মাবরুর হবে, না আপনার হজে মাবরুর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলে দিয়েছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, লাআল্লা আলকাকুম বাদা আমি হাযা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আর হয়নি, রাসূল সেই বছর দুনিয়া থেকে পরের বছর দুনিয়া থেকে চলে গেছেন, পরের বছর হজের আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে উত্তম অর্জন, উত্তম হালাল অর্জন, হালাল টাকা দিয়ে করতে হবে। আমাদের মধ্যে যারা হারাম টাকা দিয়ে হজ করা চিন্তা করছেন, বিশেষ করে সুদ দিয়ে, ঘোষের টাকা দিয়ে হজে যাচ্ছেন, আপনারা আল্লাহকে ভয় করুন। হজ তো হবেই না, আপনার এই টাকার কারণে শাস্তিও পেতে হতে পারে, আপনার দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে অবশ্যই হারাম ছেড়ে দিতে হবে। সুদী ব্যাংকের চাকরি এখনই ছেড়ে দিন, এখনই ছেড়ে দিন, দেরি করবেন না। একদিন পরে ছাড়ার চিন্তা করলে একদিন যদি গুনার ভিতরে বেশি আপনার গুনার ভিতরে থাকা হবে, ছেড়ে দিন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি রিজিক কিছুই না পারেন, একটা অটো চালাইলেও আপনি ভালো চলতে পারবেন, আপনি একটা রিক্সা চালালে ভালো চলতে পারবেন। হারামের দিকে যাবেন না। আমাদের সালফেসের আত্মমর্যাদা আপনাকে যেন হারামের দিকে না নিয়ে যায়, সেটা দিয়ে খেয়াল রাখবেন। সালফেসারেন কখনো কখনো মাটি কাটতেন, কিন্তু কখনো কখনো হারামে তারা কখনো যুক্ত হতেন না। সুতরাং আপনাকে হারাম থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। ছেড়ে দিন আল্লাহর দিকে তাকিয়ে। যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিবে, আল্লাহ তাকে দুনিয়াতে বা আখিরাতে তিনি তাকে সেটাকে অবশ্যই এটা পূর্ণ করে দিবেন। সুতরাং হালাল অর্জন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল অর্জন করতে তিনি রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল যেমন নির্দেশ দিয়েছেন তিনি তেমনি ভাবে তিনি নির্দেশ দিয়েছেন, ঈমানদারদের একই নির্দেশ দিয়েছেন। সূরা মুমিনুন এবং বাকারাতে একই নির্দেশ। যে নির্দেশ হালাল অর্জন করে খেতে বলেছেন, ঈমানদারকে একই কথা বলেছেন। তারপর বলেছেন কিছু মানুষ আছে যারা লম্বা সফর করে, হজের সে লম্বা সফর আর কিছু নেই। তারপর কি করে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি বলতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার খাবার হারাম, পানীয় হারাম, শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম দিয়ে আপনি হজ করতে যাবেন না, হালাল টাকা দিয়ে হজ করে যাওয়ার চেষ্টা করুন। 4 নম্বর যে কাজটি করবেন হজের মধ্যে, আপনি অবশ্যই খাবার খাওয়াবেন, নিজে খাওয়াবেন, আশেপাশে গরিবদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন। যদি আপনার সামর্থ্য থাকে, খাবার খাওয়াইতে পারেন না, উত্তম কথা তো বলতে পারেন, উত্তম কথা তো অন্তত বলবেন। অথচ আপনার সামনে একজন পড়েছে, কালো মানুষ, আপনি তাকে কাইল্লা করে গালি দিলেন, অথবা কোনো অমুকে আফ্রিকানরা এটা করে, অথবা অমুকের এটা করে, সমালোচনা করতে থাকলেন, এটা কিন্তু আপনার গুনাহকে বাড়িয়ে দিবে, হজ থেকে হজে মাবরুর হওয়া থেকে দূরে রাখবে। এই জন্য বেশি বেশি করে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে উত্তম 12 হজ মাবরুর কোনটা? তিনি বলছেন উত্তম কথা বলা এবং খাবার খাওয়ানো। 5 নম্বর হচ্ছে ইফশাউস সালাম, সালাম প্রসার করা। আপনি মানুষের মধ্যে সালাম প্রসার করুন। সালাম 2 অর্থে, সালামও দিবেন
শান্তিতেও রাখবেন, অশান্তি তৈরি করবেন না। যত বেশি পারেন ছাড় দিবেন। মানুষ যাচ্ছে, ছাড় দেখ, আমি একটু পরেই যাই, কোনো কিছু নষ্ট হয়ে সমস্যা শেষ হয়ে যায় না। শুধু আরাফার মাঠে ঠিক মতো থাকতে বাকি সময়গুলো আপনার পরেও করতে হয়, কিন্তু আরাফার মাঠে যদি রাতেও যান আপনি, তারপর আপনার হজ হয়ে যাবে। কিন্তু মানুষকে কষ্ট দেয়া অনুমোদিত নয়, এটা আপনার খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজ্জে মাবরুর কোনটা, তিনি বলছেন সালাম, খাওয়ানো এবং সালাম বিনিময় করে। আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে মা বারুল হজ, হজ্জে মাবরুর কোনটা, সব ষষ্ঠ যেটা সেটা হচ্ছে রাসূল হজ্জে মাবরুর কোনটা, তিনি বলেছিলেন যে আল হাজ্জু ওয়া তাজ্জু, তালবিয়া, তালবিয়া বেশি বেশি করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেশি বেশি পড়া। আমাদের সময় দেখা যায় অনেক মানুষকে সারাদিন বসে থাকে, গল্প করে, বাইরের গল্প, এমনকি কেউ কেউ এমন সব গল্প করে যেগুলি এগুলি গীবত ছাড়া কিছুই নয়, কিন্তু তালবিয়া মুখ দিয়ে বের হয় না, তালবিয়া শিখেও নাই, জানেও নাই। এদের দ্বারা হজ্জে মাবরুর কিভাবে নসিব হবে? সপ্তম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জবাই করা চিন্তা করতে হবে, হাদি দেওয়া চিন্তা করতে হবে। হাদি থেকে বাঁচার জন্য কত রকমের ফন্দি আটে, অথচ একটি হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদি হতে পারে বারুল হজ, হজ্জে মাবরুর একটা কারণ। আপনি কেন হাদি থেকে বাঁচার জন্য এই পদ্ধতি ওই পদ্ধতি অবলম্বন করবেন? হাদি সাহেব বলে আমার বাড়িতে কোরবানি হচ্ছে, আমি এখানে কোরবানি কেন দিব? কোরবানি আর হাদি এক জিনিস নয়। কোরবানি হচ্ছে সম্পদের উপর আসে, হাদি আসে হজের কারণে। দুইটাকে এক করে ফেলে যারা করছে তারা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এদেরকে বুঝাতে হবে যে না, এটা ঠিক নয়। হাদি হচ্ছে আপনি হজ এবং ওমরা একই সফরে করেছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করে একটা এখানে আপনাকে একটা দিতে হবে, হাদি জবে করতে হবে। হাদি জবে করে আপনার হজে মাবরুর হওয়ার একটা লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অষ্টম যেটা করতে, অষ্টম কাজ হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা হজ্জে মাবরুর কোনটি, তিনি বলেছেন হজ্জে মাবরুর হচ্ছে কাফুল লিসান, জিহ্বা ধরে রাখা, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে হাজারবার চিন্তা করা, এটা কি আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। একটা কথা বলবেন তো ঠিক আপনার পক্ষে না বিপক্ষে চিন্তা করে ধরে রাখবেন, অর্থাৎ যে কোনো মূল্যে কথা বেশি বলবেন না। আপনি শুধুমাত্র কোরআন তিলাওয়াত করবেন, আজকার আদায় করবেন, যে সমস্ত জিকিরগুলো হাদিসে বর্ণিত হয়েছে। বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনার তো কিছু নিশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি করতে হবে, তাসবিহ পড়তে হবে এবং তাকবীর দিতে হবে। হাদিস যেটা আসছে সেটাকে অবশ্যই খেয়াল রাখবেন এবং তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অথবা আর আল্লাহু আকবার 3 বার বলো, হাদিসে আসছে, দুইটাই শুদ্ধ। যেভাবে বলেন কোনো সমস্যা নেই। এইভাবে যদি কোনো আপনি সময়টা কাটাতে পারেন আপনার হজে মাবরুর ইনশাআল্লাহ হবে। 9 নম্বর কাজ হচ্ছে হোসনুল জিওয়ার, উত্তম পরশীপনা করা। এটার বর্ণনা আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলে জিজ্ঞাসা করা হয়েছে যে উত্তম পরশীপনা হচ্ছে হজে মাবরুর কোনটি? বলছে মানুষের সাথে উত্তম পরশী, তার পরশীর সাথে ভালো ব্যবহার করছে কিনা। আপনি খেয়ে সুবলাটা তার বিছানার নিচে রেখে দিলেন, এটা ভালো কাজ হয়নি। আপনি ময়লাটা তার কাছে রাখলেন, তাকে ময়লার পাশে দিলেন, এটা ভালো কাজ হয়নি। আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ইজহার করতে, সর্বোচ্চ ইজহার মানে হচ্ছে প্রাধান্য দিতে অপরকে, কিভাবে আমার চেয়ে তাকে আমি ভালো রাখি, আমি একটু কষ্ট থাকি তো একটু ভালো থাকুক, এই চিন্তা সবসময় মাথায় রাখবেন। আপনি গাড়িতে উঠছেন, একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, এটা ঠিক হয় না। আপনি চেষ্টা করবেন তাকে বসাইতে, আপনি একটু দাঁড়িয়ে থাকতে, কিচ্ছু হবে না। কতক্ষণ লাগবে এই সময়? বিশেষ করে মক্কা থেকে মিনা আরাফাতে যাইতে হয়তো সর্বোচ্চ আপনার জন্য 2 ঘন্টাই লাগলো। 2 ঘন্টা দাঁড়ানো আপনার দেশে কখনো কখনো আপনার এর চেয়ে বেশিও দাঁড়ান। তাইলে বোঝা যাচ্ছে এই সময়টা যদি আপনি ইচ্ছা করতে পারেন, হজ্জে মাবরুরের একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনাকে চেষ্টা করবেন। 10 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে সবর এবং তাকওয়া এবং উত্তম চরিত্রের প্রকাশ ঘটাতে হবে। সাওর ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হজ্জে মাবরুরের একটা লক্ষণ হচ্ছে সবর করে, তাকওয়া অর্জন করে এবং উত্তম চরিত্রের বিকাশ ঘটায়। 11 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ। 11 নম্বর হচ্ছে যে আগের অবস্থা থেকে পরের অবস্থা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে তিনি সুদ খাইছেন, দুনিয়া আসেও আবার সুদ খাচ্ছেন। আগে তিনি সুদী ব্যাংকে চাকরি করেন, আসেও সুদী ব্যাংকে চাকরি করেন। হজ্জে মাবরুর আপনার নসিব হয়নি, আপনি যতই চিন্তা করেন না কেন, অবশ্যই পরিবর্তন আসতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 11 নম্বর হচ্ছে এটা যে আপনি দুনিয়া বিমুখ হবেন, আখিরাতমুখী হবেন। এটা হচ্ছে হজ্জে মাবরুরের একটা লক্ষণ, যেটা পরে আপনি বুঝতে পারবেন। আর যেটা সর্বশেষ বলবো সেটা হচ্ছে হজ্জে মাবরুরের আরেকটি লক্ষণ হচ্ছে, 13তম লক্ষণ হচ্ছে আপনি বেশি বেশি করে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। একজন মানুষকে গাড়িতে ওঠার জন্য সাহায্য করবেন, একজন মানুষকে রাস্তা দেখিয়ে দিবেন, আপনি সাহায্য করবেন। একজন মানুষ হারিয়ে গেছে, তাকে তার পরিবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো সবগুলি হজ্জে মাবরুরের একটা উদাহরণ। আমি 13টি লক্ষণ বলেছি, খুব দ্রুত সময় আশা করি আপনারা ক্যাচ করতে পেরেছেন। এগুলি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলির মাধ্যমে আপনার হজটাকে মাবরুর আপনি করতে পারবেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ঘোষণা করছেন, ঈমানদারকেও বলছেন, সাধারণ মানুষদেরকে বলছেন আল্লাহ তাকওয়া অবলম্বন করতে, একমাত্র আল্লাহর ইবাদত করতে। হজের যেন উদ্দেশ্য হয় ইবাদত, প্রতিটা মুহূর্ত যেন আপনার মধ্যে থাকে যে আমি আমার রবের ইবাদতের জন্য বের হয়েছি, এই সময়টা হেলায় নষ্ট করব না, কোনোভাবে এই সময়টা হেলায় নষ্ট করব না। হারাম এলাকায় যদি আপনি থাকেন আপনার সৌভাগ্য, হারাম এলাকায় আপনি সালাত আদায় করেন আপনার সৌভাগ্য। মসজিদে হারামে যেতে পারেন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, সে যেখানে আছেন হারাম এলাকায় আছেন সেখানেই নামাজ পড়েন। আপনারা জানেন যে হারাম এলাকার ভিতরে নামাজ পড়লেই বিশুদ্ধ ওলামাদের মতে সেখানে অবশ্যই 1 লক্ষ সালাত আপনি পাবেন। 1 সালাতে 1 লক্ষ সালাত। অনেকে বলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে, শুদ্ধ নয়। 1 সালাতে হাদিসে আসে 1 সালাতে 1 লক্ষ সালাতে আপনি পাবেন। সুতরাং এই সুযোগটা হেলায় নষ্ট আমরা যেন না করি, আর এটা যেন মনে না করি আপনার যেন বেশি আধিক্য যেন ধোকা না দেয়। অনেক মানুষ আজ হজ করে, একটা সময় হজের সংখ্যা কম ছিল, হাজিদের সংখ্যা কম ছিল, এখন অনেকে হজ করে, কিন্তু সবার হজ কি সমান হয় না? সবার হজ সমান হয় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার ছাত্র বলতেছেন মা আকসার হাজ, যে মনিব কত হাজি কত বেশি। তিনি বলছেন হাজি কত বেশি এটা বলো না, বলো মা আকসার রাগ, কত আরোহী বেশি, মানে কত মানুষ আসছে এটা বলো। সবার হজ সমান হয় না, এক একজনের অবস্থা এক এক রকম, এক একজনের নিয়ত এক এক রকম। সুতরাং তুমি সবাইকে হাজি বানিয়ে দিও না। আমার দেশে প্রচলন আছে একজন হজের মাধ্যমে আল্লাহ সবাইকে কবুল করে দেয়, এমন কোনো কথা নয়, এটা সত্য নয়। অনেকে আছে হজ থেকে আসার পরে 40 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না, জামাত পরিত্যাগ করে, এটাও ঠিক নয়। অনেকে আছে হাজির জন্য দৌড়ে যায়, ইস্তেকবাল করলে এই সওয়াব হয় ওই সওয়াব হয়, এত কথা চালু করেছেন। এগুলি একটাও বিশুদ্ধ নয়, এগুলি শুধুমাত্র মানুষের বানানো তথ্য ছাড়া কিছুই নয়, এগুলি সত্য নয়। একজনের আমল আরেকজন পাবে না। একজন দোয়া করার জন্য তার কাছে সারাদিন দোয়া চাওয়া, এটাও ঠিক নয়। আপনার দোয়া আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন। উনি আপনার জন্য দোয়া করতে গেছেন, উনি রাসূলের সালাম পৌঁছানোর জন্য আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন, এগুলি কোনোদিন ঠিক কাজ নয়। যে ব্যক্তি এই কাজটি করেছে সেটা অতিরিক্ত কাজ করেছে, বেহুদা কাজ করেছে। আপনার সালাম ফেরেশতা পৌঁছে দিবে, ওই ব্যক্তির চেয়ে যারা অনেক অনেক গুণ ভালো তারা পৌঁছে দিবে। আপনার জন্য আপনি নিজে দোয়া করবেন এবং আপনার নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন এবং নেককার বান্দার সাথে মিলে দোয়া করবেন। কিন্তু তাই বাইরে আপনি মানুষকে শুধু বলে দেন আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এটা শরীয়তের নীতির ভিতরে পড়ে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কোনোদিন করতেন না, সাহাবায়ে কেরাম এই কাজটি করতেন না। কাউকে দেখা হলে একে দোয়া করবেন এই দায়িত্ব ধরিয়ে দেয়া, কেন তার উপর আপনি জোর করে দায়িত্ব ধরিয়ে দিচ্ছেন? আপনার দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া, আপনি নিজের কাজ নিজে না করে আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? দুনিয়াতে তো এটা বলেন না যে আমার জন্য টাকা রোজগার করবেন, এটা বলেন না, আপনি নিজের চেষ্টা নিজে করেন। আর আখিরাতের কাজও এরকমই হবে, নিজের পক্ষ থেকে নিজের কাজ যতক্ষণ পারেন করে যাবেন, এরপরে ভালো কাজের কারণ হবেন, যে মরে গেলেও ভালো কাজ আমার জন্য যাবে এমন কোন কাজ করে যাবেন। আর তিনটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নিজের সন্তানকে আলেম বানান, সালেহ বানান, নেককার বানান, যারা আপনার জন্য কাজ করে যাবে। অথবা সাদাকা জারিয়া দেন, অথবা ইলমুন ইউনতাফা, এমন ইলম রেখে যান যাদের মানুষ উপকৃত হবে, এমন ইলম রেখে যান যা দিয়ে মানুষ উপকৃত, কোনো গ্রন্থ রেখে যান যা দিয়ে মানুষের ঈমান ঠিক হবে। এগুলি সবই হচ্ছে সাদাকাতুন জারিয়া। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আমাদের সবাইকে আমাদের যত অসুস্থতা সুস্থতা দান করুন আমাদের মধ্যে অনেকেই বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা হজে যাবে হজে মাবরুর তাদেরকে নসিব করে দিন আল্লাহ যারা দেশে আছে তাদেরকে তাদের আমলগুলি আপনি কবুল করুন তাদেরকে তারা কোরবানি দিবে তাদের কোরবানি আপনি কবুল করুন আর যারা ভালো কাজ করে ভালো কাজ কবুল করুন আল্লাহ সবাইকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন আমাদের সন্তানদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন আমাদের সন্তানদেরকে দ্বীনের দিকে আমাদের নারীদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের
নারীদেরকে আমাদের জন্য ফিতনা বানাবেন না। আল্লাহ আমাদের নারীদেরকে ঘরে ফিরিয়ে দিন। আল্লাহ তাদেরকে ঘরে থাকার তৌফিক দান করুন। তারা যেন ঘরে থাকে, ঘরে থাকার প্রমাণ তাদের মধ্যে তৈরি হয়, সে তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।